দেখো এই অঙ্কটা তুমি ক্যালকুলেটারে 10 থেকে 15 সেকেন্ডে সলভ করে ফেলতে পারবা। আর এই ধরনের অঙ্কগুলো কিন্তু এমসিকিউতে যথেষ্ট পরিমাণে আসে, ঠিক আছে? আর তোমরা অনেকে বলছো যে বেশি বেশি করে এ ধরনের হ্যাক্স দিতে বা ভিডিও দিতে, তো আমি আমার সময় স্বল্পতার কারণে কিন্তু পারছি না, কারণ আমার অফলাইনে স্টুডেন্ট আছে, তাদেরকে সময় দিতে হচ্ছে। তো এই অঙ্কটা আমি এখন সলভ করে দেখাবো। দেখো, আর ক্লাস 8-এর যারা আছো তোমরা বেশি বেশি করে কমেন্ট করো। বেশি সংখ্যক ক্লাস 8-এর স্টুডেন্ট হলে তাদের বইয়ের ক্যালকুলেটার হ্যাক্সগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো তোমার ক্যালকুলেটারটা যদি অরিজিনাল হয়, অবশ্যই এই যে এই অঙ্কটা তোমার এই দুইটা ক্যালকুলেটারে কিন্তু হবে, ঠিক আছে? এই ক্যালকুলেটার অথবা এই ক্যালকুলেটার যেটাই থাক হবে। তাহলে আমরা এটা করে দেখবো। প্রথমে আমার এই ইকুয়াল টু 15 এটা ইনপুট দিতে হবে। তো দিতে গেলে কী করতে হবে? আলফা প্রেস করবো, দেন এতে প্রেস করবো। এবার আলফা প্রেস করবো, এই যে ক্যালকে প্রেস করবো, দিয়ে এখানে এই যে 15 এটা আমার ইনপুট দিলাম। শিফট ক্যালকুলেট। তো আলফা ইকুয়াল টু 15 এটা আমার ইনপুট দেওয়া হয়ে গেছে। এবার আমার সমীকরণটা তুলতে হবে। তো কী করবো? আলফা এই যে 8 আছে, তো সরাসরি আমি 8 লিখবো, 8। তারপরে আলফা দিয়ে এর মাথায় কিউব আছে, তো টু দি পাওয়ার কিউব প্লাস 60, তো 60। তারপর আছে এ স্কোয়ার, তো আলফা দিয়ে টু দি পাওয়ার স্কোয়ার প্লাস তারপরে 150 তো এখানে আমি লিখবো 150 আলফা দিয়ে দেন 130, তো 130। এবার আমি ইকুয়াল প্রেস করব। তো দেখো আমার অ্যান্সারটা কিন্তু খুব সহজে চলে আসছে। তো এটা তুমি খুব সহজে করতে পারবা। আর এই উত্তরটা তোমরা তোমার উত্তরমালার সাথে মিলিয়ে নিতে পারো। এটা কিন্তু তোমার বইয়ের 3.2 এর অঙ্ক, 6 দাগের।